ও ভাই কিলটা চুরি করতে দেখি ভাই কিল চুরির ডান এখন ভাই মানে মারবি মার, তারপর মনের মধ্যে এক আশা স্বরূপ মানে উৎফুল্ল ভাব কাজ করতেছে। তো এই সাইডে মানে ফুল স্কোয়াড আছে, ওই সাইডে একজন আর এই সাইডে আর একজন। তো এরাকে দুজন এক মানে টিমমেট নাকি এনিমি, যাই হোক আমার কাছে মনে হলো এনিমি, কারণ এই ভাই জিপ লাইন ধরে ব্যাগে যাচ্ছে, নাহলে ভাই দিত রাস। ভাই যা হোক ভালো হয়েছে ভাই, এরকম আমি যদিও বা 16 স্কোয়াড খেলি, কিন্তু আমি চাই না যে ভাই এক স্কোয়াড ধরে আমার সামনে পড়ুক, কারণ ভাই 3-4 স্কোয়াড মিলে সামনে পড়লে ভালো কিল চুরি করা যায়, মানে ফায়দা নিয়ে যায়। এক স্কোয়াড ধরে দাঁড়াই দিলে মাইরে নেই, এক স্কোয়াড ধরে যদি কেউ মানে মারে ভাই তাহলে মানে একদম মানে একটু বিশাল কঠিন হয়ে যেতে এটার মাইরে দিতে, কিন্তু এটি মেলা পেইন দিচ্ছে ভাই। এই মনে সম্পূর্ণ এয়ারড্রপ লিতে 4 লেভেলের বেস্ট মনে হয় সম্ভবত এর কাছে। তো এই জায়গায় 4 লেভেলের বেস্ট এটি নিতে পারছে নাকি আল্লাহ জানে। তাও ভাই অনেকগুলো কিল লেগেছে, আর বলছিলাম না 16 থেকে 20টা কিল, 16-20টার কথা আমি যদি ভাই এই যে ভাই দিলাম রাজ দিয়ে, আর জীবনও রাজ দিবি না ভাই, আমার সামনে রাজ দিবি না। কারণ হে গাইস আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা দেখলে তোমরা খুব ইজিলি ভাবে একটা বিয়ার ম্যাচে পিকে নেমে একসাথে 17 থেকে 18টা কিল করতে পারবা, তাও আবার 16 ভার্সেস করে। তো জানিস শুনে অবাক হচ্ছ, বেশি অবাক হওয়ার দরকার নাই, কারণ আজকের আমি ফুলফিলভাবে দেখাই দেবো কীভাবে তোমরা নামা মাত্রই 17 থেকে 18টা কিল ইজিলি করতে পারবা। তো নামা মাত্র দেখতে এই যে লাগেন 12টা বাজায় গেম প্লে, নামা মাত্র আমি পেয়ে গেছি ট্রোগন। এই ট্রোগন দিয়ে এনিমির ঝুনঝুনিটা এখন কান্দে বাঁধা, নামা মাত্র একটা ফার্স্টে একটা কিল চুরি করতে পারলাম। তো এই কিল চুরি দিয়ে আজকের বউনিটা শুরু করলাম। তো এই যে কিল যেহেতু চুরি করে আজকের বউনি শুরু করতেছি, তার মানে কিন্তু আজকের ম্যাচটা হতে চলছে পুরাই ইনসান। তো তার মানে বুঝতেই হবে যে গেম প্লেটা কোন লেভেলে হতে চলেছে। এনিমি ঠাসা শটটা দুইটা গুলি, লাস্টের গুলিটা আসলে লাগেনি, যাও কিল চুরি করে বন্যা ভয় দিছি, তো স্বাভাবিক একটু কবে বাধ্য নতুন একটা চলো ইয়ে পকে। তো নাম আমার তো দেখতে পাচ্ছ নিনজা বান্ডেল নিয়ে কুরুত করে P90 এবং বিজন নিয়ে ছুটতেছে আমি, সাথে পেয়ে গেছি একটা শর্ট গান। তো এইখান থেকে কি করা যায়, এইখান থেকে আমাদের কিছু একটা করতে হবে। যাক এইখান থেকে আমি কোনটা ফেলানোর সিদ্ধান্ত নিলাম সেটাই এখন তোমাদের কিছু বলবো না, আমি এখান থেকে শর্ট গান ফেলানোর সিদ্ধান্ত নিলাম, কারণ ভাই ওই একটা এর মধ্যে কিছু হয় না ভাই। তারপরে আবার রিলোড নেয়, অনেকে বলছিল যে রিলোড নেয় না, কিন্তু আসলে রিলোড নেয়। রিলোড নেওয়ার টাইমটুকু ভাই আমার কাছে বিশাল কিছু, কারণ আমি যদি ওয়ানটা খেলতাম তাইলে যদি কোনো রিলোডের প্রয়োজন না পড়তাম, সেক্ষেত্রে কিন্তু M590 কি একটা আছে, ওই বন্দুকটা কিন্তু আমার জন্য একটা সেরা বন্দুক ছিল। তো এইখানে ভাই মিস্টার টুইস্ট আছে। তো এই যে ভিক্টর আপনি কাজ হবে না, টুনটুনি তোমারটা খুঁজলে ভাব, এই যে তার সঠিক ব্যবহার তাও দিল না, থাক ভাই বাদ দাও। বর্তমানে একটু সময় খারাপ যাচ্ছে, তো এরকম 2-3 বার মায়ের টুর খাওয়া লাগতে পারে, এ নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। ওরে মা ওই সাইডে তো একজন আর একজন টুনটুনি ধরে ঝুলে হয়ে গেছে। তো এই এবার ভালো একটা মানে ভালো একটা জাফা দিয়ে কিন্তু কিলটা আমি কনফার্ম করে দিলাম। এই সাইডে ধরো এইটার আগে কিলটা কনফার্ম দিয়ে নেই, ওই আমার কাছে এমনিতে আসবে, আর MP40টা নিলে তো ভাই কোনো কথা চলে আসছে। ওরে বাবা জাফা তো কম দিল না, হেডশট ভাই, হেডশট হক, আর আমি একটা হক। তো আমি আজকে কিন্তু বলে রাখছি যে আজকে কিন্তু 16 থেকে 17টা কিল ইজিলি তোমাদেরকে করে দেখাবো। তার মানে বুঝতে পারতেছো আজকের ম্যাচটা কোন লেভেলের হতে চলেছে। এইখানে দেখো এই যে এই জায়গাটা নেমে চলে আসবে হেডশট, কি রে ভাই, ওরে না মারতে পারিনি, একটু বুদ্ধি খাটিয়ে খেলা লাগবে। উকং হয়েছে গোলওয়াল সঠিক, ওরে বা মুহির পরে গোলা, আরে ভাবতে পারলাম না, সমস্যা নেই, গোলমোলো ফাটাই চলে যেতে পারে। ওই সাইডে আরেকটা নেমে চলে আসছে, সব ভাই স্কেলার মারি দিচ্ছে, এইবার নাও ভাই ওরে মাইরে দিচ্ছে সব প্যারা নাই। তারপরে এখান থেকে ভালোভাবে ইজিলি ভালো কষ্ট দিচ্ছে এনিমিটা, খা ওরে ভাই ভালোই প্যারা দিচ্ছে এনিমিটা আমার ওই কিলটা নিয়ে মানে করতে দিল না ভাই। তুই হঠাৎ করে চলে আসলি কেন, নাহলে ইজিলি ভাবে কিলটা তুই পরে আসতে একটা কিল তো অন্তত বাড়তো। জিপলাইনের যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে, এখন একটা অ্যানিমেশন হয়, আর এখন তো কিন্তু জিপলাইনের চড়া অবস্থায় কিন্তু গুলি করা যায়, সাথে একটা এই স্পিড নাকি আছে, এটা একটা জিপলাইনে 2বার ইউজ করা যায়। আমি অন্য কোনো জিপলাইনে ইউজ করে দেখি নাই। তারপরে বিমা শক্তিতে আসার মানে পিক থেকে বিমা শক্তিতে আসার যে জিপলাইনটা লাগে মানে সেটাই কিন্তু এই জায়গায় একটা এনিমি আছে, দাঁড়াও সেটার আগে একটা জাতা দিয়ে দেবো। টুনটুনি তুমি খুলে বসে থাকো, আমি এসে কেটে দিচ্ছি শূন্য থেকে আপনার ফ্রিতে। দাঁড়াও ওইদিকে এখন গাড়িতে শিওর গাড়ি ধরে যাতে ওরে নামছে ভালো
যাও কেড়ে প্রথমে হেডশট লাগতেছে না, আর আমার বর্তমানে কী জানি হয়েছে ভাই, হেড লাগে না, দরজা পাখা নে ভাই টুনটুনি খুলে নিয়েছি। তো আজকে কিন্তু 15 থেকে 16টা কিল ইজিলি হয়ে যাচ্ছে, কুদরা কিল অলরেডি হয়ে গেল, তার মানে 4টা কিল। ওরে বাবা 4 4 16 তুলি, এই যে ভাই ধরে চলে আসে ও মা যেতে ভিতরে দিকে যাবে জানি, যাতা খা এনে ভাই নারণ যাতা, এটাকে বলে বাংলায় বলে নারণ যাতা। টুনটুনি খুলে নেব পুরো ভাই, 5টা কিল হয়ে গেছে। এখন কিন্তু দাঁড়ে অস্থির লেভেলের এনিমি আছে, এই অস্থির লেভেলের এনিমিগুলোকে আস্তে করে ঝুনঝুনি কান্দে উঠে দিয়ে টুনটুনির পর এক লাথি দিয়ে পুরো বিমা শক্তির ছাদে উঠাই দেবো। এরকমভাবে গেম প্লে করলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই ছাদের উপর একটা নামছে, কিন্তু কোন জায়গায় এটাই গেল কিন্তু খুঁজে বের করাটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তো এতে কিন্তু সম্ভবত মনে হয় উপরে আছে নাকি এই সাইডে আছে, আল্লাহ আমার বুঝছেন। আমি কিন্তু ইয়ারফোন ইউজ করে গেম প্লে করি না, আর এই জায়গায় একটা স্কিল ছিল, কিসের স্কিল ভাই আমি জানি না কোন ক্যারেক্টার। তো এই ভাই উপরে 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 নাকি উপরে বলছিলাম না গাইস। তো এই যেন তিনটা আমার ওর মারলে হইব, কিন্তু ভয়তে নিচে নামতেছিলাম, আমার ভয়তে যে কি না জানি হইতে ভাই একদম ঠাপটপ খাইয়ে চান্দের দেশে চলে যাবে না। কারণ আমি তো জানি যে আমাদের ভাই ভালো লেভেলের লুট আছে, তাছাড়া ভাই নাম তো শোনা হে মিস্টার গোল্ডেন। এই গেম প্লের মধ্যে বাড়াটা এই মাঝখানের মধ্যে দিয়ে দেয়। আবার যায় তোমার কী হয়, এই জায়গায় যায় কী হয় জানি, ইসের মানে ইন্টার বাটনে ক্লিক হয়ে গেল। এই তারপরেও আপনি ড্রাইভিং করে বেড়াতে পারে। আমার কিন্তু যদিও বা গাড়ি ক্যারেক্টার নাই ভাই, গাড়ি ক্যারেক্টার লাগে না, এই সোলো ভার্সেস করে গাড়ি ক্যারেক্টার লাগে না। যেগুলি আসবে ভাই তার একদম মানে চান্দের দেশে পাঠাই দেবো, এরকম একটা। এটা খারাপে কিন্তু খেলাধুলা মানে এখন কিন্তু বর্তমানে মানে অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু আরও বেশি সমস্যা হয়েছে। ও ভাই দাঁড়া, উপরে এয়ারড্রপ লোটে এয়ারড্রপ দিয়ে দিবানি, দাঁড়াও এয়ারড্রপ দিবানি। এই যে কী রে, তার মধ্যে থেকে গাড়িটা ফাটাই না, এই নামছে গাড়ি থেকে নামছে, হেডশট ওরে মাথাও সোনিয়া জ্বালাই দিছি ভাই, রিক্স নেবো না ভাই। আগে অনেকবার এরকম সোনিয়া জ্বালাতে যায়, মানে সোনিয়া জ্বালাই দিছে তারপরে মানে মাইরে দেয় না, ও মরে আমার নিয়ে মরে সাথে সাউ, মানে তোর বিয়ে হবে না জীবনে, কোনোদিন বিয়ে হবে না এইসব এই যে এখন ভাই ওরা কি শান্তি মতো ভাই কি সুন্দর এয়ারড্রপটা উঠেছে, কিন্তু ভাই আমার তো কারো শান্তি ভালো লাগে না, এই জন্য তো ওর শান্তির মধ্যে আমি বামার ঠেলতে যাবোই। তো এই সাইডে আমি চলে আসলাম, ধরো ওরা কিন্তু জানে ও ভাই কিলটা চুরি করতে কে ভাই, কিল চুরির ডান এবং ভাই মানে মারবি মার, তারপর মনের মধ্যে এক আশা স্বরূপ মানে উৎফুল্ল ভাব কাজ করতেছে। তো এই সাইডে মানে ফুল স্কোয়াডটা আছে, ওই সাইডে একজন আর এই সাইডে আর একজন, এরাকে দুজন এক মানে টিমমেট নাকি এনিমি, যাই আমার কাছে মনে হলো এনিমি, কারণ এই ভাই জিপ লাইন ধরে ব্যাগে যাচ্ছে, নাহলে ভাই দিত রাস ভাই। যাও ভালো হয়েছে ভাই, এরকম আমি যদিও বা সোলো ভার্সেস স্কোয়াড খেলি, কিন্তু আমি চাই না যে ভাই এক স্কোয়াড ধরে আমার সামনে পড়ুক, কারণ ভাই 3-4 স্কোয়াড মিলে সামনে পড়লে ভালো কিল চুরি করা যায়, মানে ফায়দা নিয়ে যায়। আর এক স্কোয়াডের দ্বারাই ধরে মারে নেই, এক স্কোয়াড ধরে যদি কেউ মানে মারে ভাই তাহলে আর মানে একদম মানে একটু বিশাল কঠিন হয়ে যায়। তো এটার মারিয়ে দিবানি, কিন্তু এটি মেলা পেইন দিচ্ছে ভাই। এই মনে সম্পূর্ণ এয়ারড্রপ লুটের 4 লেভেলের বেস্ট মনে হয় সম্ভবত এর কাছে, এই জায়গায় 4 লেভেলের বেস্ট এটি নিতে পারছে নাকি আল্লাহ জানে। যা হোক ভাই অনেকগুলো কিল হয়ে গেছে, আর বলছিলাম না 16 থেকে 20টা কিল, 16-20টার কথা আমি যদি ভাই এই যে ভাই দিলাম রাজ দিয়ে, আর জীবনও রাজ দিবি না ভাই, আমার সামনে রাজ দিবি না, কারণ জানিস যে আমি এরকম প্লেয়ার। এক্সএমএইটে ক্লিয়ার করে দিলাম, এর কাছ থেকে প্যারাফলটা নিয়ে নেবো। ও ভাই প্যারাফলটা আছে, তো প্যারাফলটা নিয়ে নিতে হবে। প্যারাফল না থাক, প্যারাফল নেবো না, এক্সএমএইট নিয়ে থাকি, কারণ ভাই এক্সএমএইট বিশাল ভালো একটা জিনিস, যেটা ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকা একদমই আসলে ভাই। এখান থেকে ভাই গোরোজা ফোরোজা কিছু একটা দে ভালো, কারণ ভাই এক্সএমএইট লং রেঞ্জে আহামরি মেলা একটা ভালো বন্দুক না। তো এইখান থেকে কী নিয়ে যায়, এখান থেকে প্যারাফলটা নিয়ে নিই, কারণ প্যারাফল দিয়ে অনেক কিছু খেলা সম্ভব। আর আমি কিন্তু একটা ভালো প্লেয়ার, আমার মতো ভালো প্লেয়ার ভাই এই ধারে বারে থাকা কিন্তু একটু বিরল হয়ে মতো পড়ে যায়। আবার ভাই কুত্তর ল্যাস ধরে চলে আসলাম বিমা শক্তি, এই কানের গুড়াই এনিমি ধরো প্যারাফলতে আসলে খেলে যুক্ত। এই যে আবার সাইডে ভাই থার্ড পার্টি করিস কেন, তোকে টুনটুনে আসলে তোকে টুনটুনে কি জানি কয়, এ 3খানায় দান করা উচিত তোকে, ধরো এনতে কি। আবার সাইডে এসে আর একটা মানে ভাই স্কোয়াডের পুরো ঝুলে পর ধরো এটি মারি দেবো, মানে কী ভাই মেলা ভাবতে হলে শেষমেশ যদি এরকম বটের মতো মারি খাইতে তাহলে আর দিন দুনিয়া বাইসে থাকতে কে যেতে। এই যে রে উকংটা ফাটাতে পারলাম না, এই আবারও এই সাইডে সাইড দিয়ে মাইরে দিলাম হারাম দাদা কুত্তার। থাক ভাই আজকের মতো গেম প্লে এই পর্যন্তই।